আনস্মার্ট মেয়েটি ভয়ানক এক প্লেন দুর্ঘটনায় তার বসের সাথে এক দ্বীপে আটকা পড়ে। এরপরে যারাই তাদের রেস্কিউ করতে যায় এক এক করে অদ্ভুতভাবে তাদের মৃত্যু ঘটে, যেখানে শক্তি নয় বুদ্ধির খেলা। কি ছিল সেই দ্বীপের রহস্য? তারা কি পারবে বেঁচে ফিরতে? শেষ পর্যন্ত জানলে আপনি অবাক হবেন। চলুন আজ এক রহস্যময় দ্বীপের রহস্য উদ্ঘাটন করা যাক। গল্পের শুরুতেই আমরা লিন্ডা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একটা বড় কোম্পানিতে জব করত। সে খুবই ট্যালেন্টেড, কিন্তু সমস্যা হচ্ছে সে একটু আনস্মার্ট। তার কথা বলার ধরন এবং আচরণ কারোই খুব একটা পছন্দের ছিল না। কিন্তু সে কাজে অত্যন্ত দক্ষ। সে একটা প্রজেক্ট তৈরি করে যা তার কলিগ ডোনোভার নিয়ে যায়। সে লিন্ডাকে বলে, আমি মিটিং এ তোমার নাম জানিয়ে দেব। লিন্ডা তাকে কিছুই বলতে পারে না। এরপরে সে যখন ফাইলটা নিয়ে মিটিং রুমে যায়, তখন সে অত্যন্ত চালাকির সাথে লিন্ডার নামটা সরিয়ে দেয় এবং মিটিং রুমে সবাইকে বলে এই ফাইলটার সে নিজেই কাজ করেছে। এখানে আমরা জানতে পারি লিন্ডা লুকিয়ে সবকিছুই দেখেছে। তবে সে হতাশ হয় না, বরং একটু হাসে, কারণ সে খুব ভালো করেই জানতো প্রজেক্ট চুরি করাতে কিছুই যায় আসে না। প্রেজেন্টেশন কাস্টমারকে বোঝানোর ক্ষমতা শুধু তারই আছে। আর আজ হোক বা কাল লিন্ডাকে সেটা বোঝাতে হবে। এরপরে সে অফিসের কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। সেখানে আমরা জানতে পারি সে বাড়িতে একাই থাকে। তার বন্ধু বলতে বাড়িতে শুধু তার পোষা একটা টিয়া পাখি আছে, যার সাথে কথা বলেই সে সময় কাটায়। সে সার্ভাইভাল নামের একটা টিভি শো দেখতে খুবই পছন্দ করত। প্রতিকূল পরিবেশে মানুষের টিকে থাকার লড়াই তার খুবই ভালো লাগতো। পরদিন সে অফিসে গিয়ে জানতে পারে এখন তাদের অফিসের বস ব্র্যাডলি। আসলে অফিসের বস ছিল ব্র্যাডলির বাবা, কিন্তু কিছুদিন আগে সে মারা গেছে। বাবা চলে যাওয়ার পর সে এখন কোম্পানি নিজেই সামলাবে। হঠাৎ করে লিন্ডা তার সামনে চলে আসে এবং তার সাথে কথাবার্তা বলে। তবে লিন্ডার চেহারা ছিল অগোছালো এবং সে ঠিকমতো কথাও বলতে পারছিল না। এ কারণে ব্র্যাডলি তার উপরে কিছুটা বিরক্ত হয়, কিন্তু সে তাকে কিছুই বলে না। সে মাত্রই বস হয়েছে, তাই সে চায়নি কাউকে কটু কথা বলতে। সে চুপচাপ লিন্ডার কথা শুনে এবং তারপরে নিজের অফিসে চলে যায়। ব্র্যাডলি এবং গ্রোনোভার দুজনেই কলেজের খুব ভালো বন্ধু ছিল। ব্র্যাডলির বাবা লিন্ডার কাজ খুবই পছন্দ করত, তাই সে তাকে প্রমোশন দিতে চেয়েছিল। কিন্তু ব্র্যাডলি লিন্ডাকে মোটেও পছন্দ করতো না, তাই সে লিন্ডাকে প্রমোশন না দিয়ে তার বন্ধু ডোনোভারকে সে প্রমোশন দেয়। এ বিষয়ে জানতে পেরে লিন্ডা প্রচন্ড হতাশ হয় এবং প্রচন্ড রেগে সে ব্র্যাডলির সাথে কথা বলতে তার অফিসে যায়। সে ব্র্যাডলিকে বলে, তোমার বাবা আমাকে খুব ভালো করে চিনতেন, সে জানতেন আমি কাজে কতটা দক্ষ। তোমার উচিত ছিল আমাকে প্রমোশন দেয়া। তোমার বাবা বেঁচে থাকলে তিনি এমনটাই করতেন। জবাবে ব্র্যাডলি তাকে বলে, আমি জানি তুমি কাজে দক্ষ, কিন্তু কাস্টমারকে সামলানোর জন্য এমন একজনকে প্রয়োজন যে স্মার্ট এবং যাকে সবাই পছন্দ করবে। তোমার কথা বলার ধরন এবং তুমি যেভাবে থাকো সেটা কোম্পানির কোনো লোকই পছন্দ করে না। এই কথাগুলো শুনে লিন্ডার খুবই খারাপ লাগে, তবে সে অনুভব করে ব্র্যাডলির কথা কোথাও না কোথাও ঠিকই আছে। ব্র্যাডলি তাকে আরো জানায় সামনে একটি মিটিং আছে, যেখানে গিয়ে তার প্রেজেন্টেশন সবাইকে বোঝাতে হবে। তখনই অফিসে ব্র্যাডলির ওয়াইফ আসে। লিন্ডা তার সাথে ঘটে যাওয়া সবকিছু নিয়ে খুবই আপসেট ছিল। সে তার জিনিসপত্র নিয়ে অফিস থেকে বেরিয়ে যায় এবং গাড়িতে বসে বসে নিজেকে অভিশাপ দিতে থাকে। কিন্তু সে মনে মনে ঠিক করে প্রমোশন না পেলেও সে হার মানবে না। তাই সে ব্র্যাডলির সাথে মিটিং এ যাওয়ার জন্য প্রস্তুত হয়। এরপরে তারা সবাই মিলে ফ্লাইটে করে হংকং এর উদ্দেশ্যে রওনা হয়। তখন দেখা যায় ডোনোভার তার ল্যাপটপে একটা ভিডিও চালায়। ভিডিওতে দেখা যায় লিন্ডা প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য একটা সার্ভাইভাল ভিডিও রেডি করেছে। হতে পারে এটা কোনো টিভি শো এর অডিশনের জন্য করেছে। এই ভিডিও দেখে তারা সবাই লিন্ডাকে নিয়ে হাসাহাসি করে। তবে লিন্ডা এই বিষয়ে কিছুই জানতো না, কারণ সে কানে হেডফোন লাগিয়ে কোম্পানির জন্য ফাইল তৈরি করছে। কিন্তু যখন সবার হাসাহাসি শুনতে পায় তখন সে আর স্থির থাকতে পারে না। সে বুঝতে পারে যে এরা তার ভিডিও নিয়ে হাসাহাসি করছে। এবার তারা অতিরিক্ত করে ফেলেছে। লিন্ডার প্রচন্ড খারাপ লাগে, তার চোখে পানি চলে আসে। সে প্রচন্ড কষ্ট পেয়ে যে প্রজেক্টে কাজ করছিল সেই ফাইলটাই ডিলিট করে দেয়। হঠাৎ প্লেনে প্রচন্ড ঝাঁকুনি লাগে, কোনো কারণে প্লেনের একটা ইঞ্জিনে আগুন লেগে গেছে। তবে দুর্ঘটনা ঘটার আগে লিন্ডা এবং ব্র্যাডলি দুজনেই সিট বেল্ট বেঁধে নেয়। প্রচন্ড বাতাসে প্লেনের এক্সিট ডোর ভেঙে যায়। যারা সেখানে দাঁড়িয়ে হাসাহাসি করছিল এবং সিট বেল্ট বাঁধেনি, তারা প্রচন্ড বাতাসের ঝাপটা সামলাতে না পেরে বাহিরের দিকে ছিটকে পড়তে থাকে। অনেকেই বিমান থেকে পড়ে মারা যায়। এই ভয়াবহ দুর্ঘটনার পর বিমানটি সমুদ্রে সজোরে আছড়ে পড়ে। এত কিছুতেও যেন বিপদ শেষ হলো না।
ধীরে ধীরে বিমানটি সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকে। লিন্ডা দ্রুত নিজের সিট বেল্ট খুলে বাইরে বেরোনোর চেষ্টা করে। তখনই এক মৃত এয়ার হোস্টার হঠাৎই তার সামনে চলে আসে, যা ছিল খুবই ভয়ঙ্কর। কোনো মতে সে নিজেকে সামলে নিয়ে সমুদ্রের উপরে ভেসে ওঠে। কিছুটা দূরে সে একটা আইল্যান্ড দেখতে পায়। এরপরে দেখা যায় লিন্ডা সমুদ্রের উপরে অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান ফিরতেই সে নিজেকে দ্বীপে আবিষ্কার করে। সমুদ্রের ঢেউয়ের তোড়ে সে এখানে এসে পড়েছে। দ্বীপটি ছিল আকারে বেশ বড়। কিছুটা যেতে লিন্ডা কাউকে দেখতে পায়, বালুর উপরে অজ্ঞান হয়ে আছে। সে দৌড়ে তার কাছে গিয়ে দেখতে পায় এটা তার বস ব্রেডলি। সে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু সে প্রচন্ড আহত ছিল। তার মাথায় আঘাত লেগেছে, পায়েও ভয়ঙ্কর জখম। সেখান থেকে বেশ রক্ত ঝরছিল। লিন্ডা বুঝতে পারে যা করার তাকে একাই করতে হবে। তাই সে আর দেরি না করে কাজে লেগে পড়ে। একটা বড় পাথর ভেঙে সেটাকে ধারালো করে সেই পাথরের সাহায্যে ছোট ছোট পাতা কাটে এবং সেগুলোর সাহায্যে রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি ছোট ছাউনি তৈরি করে। তার নিচে সে ব্রেডলিকে এনে শুইয়ে দেয়। তারপর সে একটি ছোট গর্ত খুঁড়ে এবং সেখানে নারকেলের 4-5টা শেল রেখে দেয়। তার উপরে পাতা দিয়ে রাখে, যেন বৃষ্টি এলে এই পাতার মাধ্যমে পানি সব বাটিতে জমা হয়। এরপরই রাতে দেখা যায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তবে তারা দুজনেই সুরক্ষিত ছিল, শুধুমাত্র লিন্ডার বুদ্ধিমত্তার কারণে। সকালে সে জমিয়ে রাখা বৃষ্টির পানি পান করে। তখনই দেখা যায় ব্র্যাডলির জ্ঞান ফিরেছে, আর তাকেও সে পানি পান করায়। এরপরে অনেক কষ্টে সে আগুন জ্বালিয়ে ফেলে। আগুন জ্বালিয়ে সে এতটাই খুশি হয় যেন আদিমকালের কোনো মানুষ প্রথমবারের মতো আগুন আবিষ্কার করেছে। এরপর সে মাছ ধরে পুড়িয়ে নিজের হাতে ব্রেডলিকে খাইয়ে দেয়, যাতে সে কিছুটা শক্তি পায়। লিন্ডাকে দেখে মনে হচ্ছিল এটা যেন তার সারা জীবনের স্বপ্ন সত্যি হওয়ার মতো। ব্রেডলি একটু সুস্থ হতেই সে যেন আবারও তাকে আগের রূপ দেখাতে শুরু করে। সে লিন্ডাকে বকতে শুরু করে, তুমি কেন এখনো এসওএস সিগন্যাল বানাওনি, বা বড় করে হেল্প সাইন বানাতে পারতে? কেন তুমি এসব করনি? লিন্ডা বলে, আমি আমাদের জীবন বাঁচাতে ব্যস্ত ছিলাম। ব্র্যাডলি রেগে গিয়ে বলে, তুমি আমার সাথে ঠিকভাবে কথা বলো, তুমি কিন্তু আমার আন্ডারে কাজ করো। ব্র্যাডলি হয়তো এখনো বুঝতেই পারেনি সে কত বড় বিপদে আছে। লিন্ডা এখানে যে তার সেবা করছে তা শুধু নিজের ভালো মনের কারণে, অফিসের কোনো বাধ্যবাধকতার জন্য নয়। অফিসেও লিন্ডার স্কিল ব্র্যাডলির কাজে আসতো, এখানেও আসছে। কিন্তু ব্র্যাডলি নিজেকে এখনো এখানকার বস ভাবছে। সে বুঝতে পারে না বাবা, টাকা আর ক্ষমতার এখানে কোনো মূল্য নেই। এখানে সে লিন্ডাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবে না। লিন্ডা তার সাথে কোনো কথা না বাড়িয়ে তাকে নিজের হালে ছেড়ে এখান থেকে চলে যায়, যাতে তার কিছুটা শিক্ষা হয়। আর এতে বেশি সময়ও লাগেনি, মাত্র 2 দিনেই তার মরার অবস্থা হয়ে যায়। ডিহাইড্রেশনে তার প্রাণ যাওয়ার উপক্রম। কড়া রোদে তার যেন শরীর পুড়ে যাচ্ছে। শেষ মুহূর্তে লিন্ডা এসে পানি খাইয়ে তার জীবন বাঁচায়। এবারও লিন্ডা তাকে খোঁটা না দিয়ে শান্তভাবে বলে, আমরা এখন অফিসে নেই ব্র্যাডলি। এবার ব্র্যাডলি নিজের ভুল বুঝতে পারে আর লিন্ডার কাছে ক্ষমা চায়। এরপরে একটা কাঠ ছিলে সেটাকে ধারালো করে এবং বনশূকর শিকার করতে বেরিয়ে পড়ে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল না সে প্রথমবার জঙ্গলে আটকা পড়েছে। সার্ভাইভাল শো দেখে সে যা শিখেছিল তার সবই সে এখানে কাজে লাগাচ্ছে। সে জঙ্গলের ভেতর থেকে শূকরের আওয়াজ শুনতে পাচ্ছিল। পায়ের ছাপ অনুসরণ করে এগোতে একটা শূকর তাকে। আমরা খুব ভালো করেই জানি বনশূকর কতটা ভয়ঙ্কর। লিন্ডা কোনো মতে তার প্রাণ বাঁচিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে এবং এক পর্যায়ে সুযোগ বুঝে শূকরটির উপরে আক্রমণ করে। দীর্ঘ চেষ্টার পর লিন্ডা সেই শূকরটিকে মারতে সক্ষম হয়। এরপর সে শূকরটির মাথা আলাদা করে ফেলে এবং ক্যাম্পেইনে তা ব্র্যাডলির সামনে ছুঁড়ে মারে। এটা যেন তার বুদ্ধিমত্তার প্রদর্শনী। এরপর সে সেটাকে আগুনে পুড়িয়ে রান্না করে। আর সেই রাতে ব্র্যাডলি এবং লিন্ডা দুজনে পেট ভরে খাবার খায়। লিন্ডাকে দেখে মনে হচ্ছিল সে যেন এই সার্ভাইভাল জীবনটা বেশ উপভোগ করছে, কিন্তু ব্র্যাডলি পুরোপুরি বিরক্ত এবং অস্থির ছিল। তবে সেখানে যেহেতু অন্য কোনো মানুষ নেই, তাই দুজনের মধ্যে ধীরে ধীরে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হতে থাকে। পরদিন সকালে সে খাবার খুঁজতে আবারও জঙ্গলে যায়। সেখানে সে একটা মিষ্টি পানির ঝর্ণা খুঁজে পায়। সে প্রচন্ড খুশি হয় এবং সেখানে গোসল করতে থাকে। সে নিজের প্রতিফলন ঝর্ণায় দেখে নিজেকে অ্যাপ্রিসিয়েট করে। ঠিক তখনই লিন্ডা সমুদ্রে একটা বোট দেখতে পায়। সে প্রথমে খুশি হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে চায়, কিন্তু হঠাৎ করে সে কিছু একটা দেখে থেমে যায়। সে সেখানে কি দেখেছিল তা আমরা সামনেই জানতে পারবো। এছাড়াও লিন্ডারও এখন এখানে ভালো লাগে, এখান থেকে আর যেতে চায় না। সে লুকিয়ে পড়ে, কেউ দেখে ফেললেই তো তাদেরকে এখান থেকে রেস্কিউ করা হবে, আবারও তার পুরাতন জীবনে ফিরে যেতে হবে।
এখানে তো কেউ তাকে জাজ করে না, কেউ তার ফ্যাশন সেন্স নিয়ে কথা বলে না, সে এখানেই ভালো আছে, সে এই ফ্রিডম লাইফ এনজয় করতে যায়। এরপরে দেখা যায় লিন্ডা সেই ক্যাম্পে আবারও ফিরে এসেছে। সে ব্র্যাডলিকে খাবার আর পানি দেয়, কিন্তু সেই বোর্ডের কথা তাকে কিছুই জানায় না। ব্র্যাডলি তাকে মনে করিয়ে দেয় তারা 2 সপ্তাহ ধরে এই দ্বীপে আটকে আছে, তাই এখন তাদের এখান থেকে বেরোনোর প্ল্যান করা উচিত। কিন্তু লিন্ডা এখানে থেকে যেতে চায়। এই বিষয়ে তাদের মধ্যে তর্কও হয়। ব্র্যাডলি বলে তাদেরকে একটা ভেলা তৈরি করে এখান থেকে বের হতে হবে, তবে লিন্ডা বলে এটা খুবই বিপজ্জনক, এখন তো সবকিছু ঠিকঠাকই আছে আর এটা আমাদের শেষ অপশন হওয়া উচিত। এ কথায় ব্র্যাডলি রেগে গিয়ে লিন্ডাকে চাকরি থেকে বরখাস্ত করে নিজের আলাদা জায়গা তৈরি করতে সেখান থেকে চলে যায়। যার জন্য বেঁচে আছে তার উপরে চোটপাট, তবে এক পা নিয়ে সে আর বেশি কিছু কি বা করতে পারবে, হেল্প লেখে তাও আবার ভুল। এদিকে লিন্ডা তো খুবই আনন্দের সাথে সময় কাটাচ্ছিল, কিন্তু ব্র্যাডলির অবস্থা ছিল খুবই খারাপ। তার জ্বর চলে আসে, ক্ষুধার জ্বালায় ব্র্যাডলি একটা পোকা চিবিয়ে খায়, কিন্তু তাও ছিল বেশ তিতো। অবশেষে সে বাধ্য হয়ে আবারও লিন্ডার কাছে ফিরে আসে। দৃশ্যটা ঠিক তেমনই ছিল যেমনটা ব্র্যাডলির প্রথম দিনে লিন্ডা ইমপ্রেশন জমাতে গিয়েছিল। সেদিন লিন্ডার মুখে স্যান্ডউইচ লেগেছিল, আজ ব্র্যাডলির মুখে পোকা লেগে আছে। সেদিন লিন্ডা তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, আজ সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। এরপরে ব্র্যাডলি লক্ষ্য করে লিন্ডার কাছে চমৎকার একটি চাকু আছে। সে তাকে জিজ্ঞেস করে এটা তুমি কোথায় পেলে? সে বলে এটা তীরের ধারে খুঁজে পেয়েছে। লিন্ডার তৈরি সুস্বাদু খাবার দেখে ব্র্যাডলি আর লোভ সামলাতে পারে না, সে তার কাছে ক্ষমা চায়। লিন্ডাও তাকে মাফ করে দিয়ে তাকে খাবার খেতে দেয়। এরপরে ব্র্যাডলি তাকে অনুরোধ করে সে যেন তাকে সার্ভাইভাল স্কিল শেখায়। কিছুটা ভাব দেখানোর পর লিন্ডাও এতে রাজি হয়ে যায়। এরপর ব্র্যাডলি ট্রেনিং শুরু হয়। লিন্ডা তাকে দ্বীপের জঙ্গলে নিয়ে যায়। তারা দূরে একটি বিশাল পাহাড় দেখতে পায়। দুজনে মিলে পাহাড়ের পাশ দিয়ে যেতে শুরু করে। সেখানে অনেক বুঝে শুনে পা ফেলতে হয়, সামান্য অসাবধানতায় মৃত্যু ডেকে আনতে পারে। সে আরো জানায় এমন বেরি খাওয়া উচিত নয় যার রং হলুদ, সবুজ বা সাদা। তবে বেরি বিষাক্ত কিনা পরীক্ষা করার জন্য ত্বকে লাগিয়ে দেখা যেতে পারে। যদি কোনো প্রতিক্রিয়া হয় তাহলে বেরি বিষাক্ত। এরপরে লিন্ডা দূরে একটা ক্রসের পাথর দেখায় আর বলে সেখানে কখনো যাবে না, কারণ ওইদিকে অনেক বিষাক্ত গাছপালা রয়েছে। সে গাছ ত্বকে লাগলে প্রচন্ড চুলকানি হয়, এমনকি মৃত্যু হতে পারে। এরপর তারা যখন সে পাহাড়ের উপর দিয়ে আবার ফিরে যাচ্ছিল, হঠাৎই লিন্ডার পা পিছলে নিচে পড়ে যেতে থাকে। তবে ব্রেডলি সময় মতো তাকে টেনে উপরে তুলে নেয়। এরপরে তারা আবারও ক্যাম্পে ফিরে আসে। তখন লিন্ডা তাকে জানায় সে ফলমূল দিয়ে ওয়াইন তৈরি করেছে। রাতে তারা দুজনেই ওয়াইন পান করে এবং নিজেদের জীবন সম্পর্কে কথা বলে। ব্র্যাডলি জানায় সে তার বাবার অতটা ঘনিষ্ঠ ছিল না, তার মাই তাকে বড় করেছে। তার মা ছিল খুবই কঠোর। এবার লিন্ডা তাকে জানায় তার স্বামী খুবই খারাপ ছিল, সে প্রচন্ড ড্রিঙ্কস করে লিন্ডার উপরে হাত তুলতো। কিন্তু প্রথমে সে এমন ছিল না, সময়ের সাথে সাথে সে বদলে গেছে। সে সবসময় আশা করত তার স্বামী আবারও আগের মতো যত্নশীল হয়ে উঠবে। যখনই তার স্বামী খুবই ড্রিঙ্কস করতো তখনই সে গাড়ির চাবি লুকিয়ে রাখতো, যেন সে মাতাল অবস্থায় গাড়ি চালাতে না পারে। কিন্তু এক রাতে তার স্বামী অতিরিক্ত ড্রিঙ্কস করে আর তার সাথে খুবই খারাপ ব্যবহার করে। এতে যেন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাই সে গাড়ির চাবি টেবিলে রাখে, এমনকি তাকে এক্সট্রা ড্রিঙ্কসও দেয়। সেই রাতে দুর্ঘটনা ঘটে এবং তার মৃত্যু হয়। এইসব কথা বলতে বলতে লিন্ডা খুবই আবেগপ্রবল হয়ে পড়ে। ব্রেডলিও তার আবেগ বুঝতে পারে। পরদিন সকালে লিন্ডা ঘুম থেকে উঠে ব্রেডলিকে গোসল করতে দেখে। এতে সে ব্রেডলির প্রতি আকৃষ্ট হতে শুরু করে। ঠিক তখনই দ্বীপে ঝড় ওঠে এবং দুজনে একটি গুহায় আশ্রয় নেয়। সেখানে উষ্ণতার জন্য তারা একে অপরের কাছে আসে ও জড়িয়ে ধরে এবং গুহায় তারা সেই রাতটা পার করে। পরদিন সকালে আবহাওয়া আবারও ভালো হয়। ব্রেডলি এখন বেশ কাজ করছে, মনে হয় এখন তার সার্ভাইভাল স্কিল অনেকটা উন্নত হয়ে গেছে এবং তার পাও পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ব্র্যাডলি জানায় আজকে রাতের খাবার সে তৈরি করবে। এই কথা শুনে লিন্ডাও বেশ খুশি হয়। সেই রাতে ব্র্যাডলি অনেক কিছু রান্না করে এবং লিন্ডাকে খেতে দেয়। লিন্ডা খুবই খুশি হয়ে খেতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরই তার মাথা ঘুরতে থাকে, কারণ ব্র্যাডলি তার খাবারের সাথে বিষাক্ত বেরি মিশিয়ে দিয়েছে। লিন্ডা যখন মাটিতে লুটিয়ে পড়ে তখন ব্র্যাডলি পাশের জঙ্গল থেকে একটি ভেলা বের করে আনে, যেটা সে আগে নিজের জন্য গোপনে প্রস্তুত করে রেখেছিল। তার প্ল্যান ছিল এখান থেকে পালানোর। সে আর দেরি না করে ভেলা নিয়ে সমুদ্রে নেমে পড়ে। ভেলাতে সে কিছুদিনের খাবার আর পানিও রেখেছে, কিন্তু সে এতটাও এক্সপার্ট ছিল না। বিশাল সমুদ্রের ঢেউয়ে তার ভেলাটি মুহূর্তে ভেঙে যায়। ব্র্যাডলি ডুবে যেতে থাকে। এমন অবস্থায় সে তার ওয়াইফ জুলিকে দেখতে পায়, কিন্তু বাস্তবে লিন্ডাই তাকে ডুবে যাওয়া থেকে বাঁচায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজের সামনে লিন্ডাকে দেখতে পায়। লিন্ডা জানায় সে তাকে যে বেরি খাইয়েছে তা এতটা বিষাক্ত ছিল না যা খেয়ে একটা মানুষ মারা যেতে পারে। তবে হ্যাঁ, এটা কিছুটা বিপজ্জনক অবস্থায় ফেলবে।
তাই লিন্ডার কাছে যথেষ্ট সময় ছিল বমি করে নিজেকে বাঁচানোর, এবং এত কিছুর পরও সে ব্র্যাডলিকে ডুবে যাওয়ার থেকে বাঁচিয়েছে। তখন সে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে মারতে চাইনি, আমি শুধু অচেতন করে এখান থেকে পালাতে চেয়েছিলাম। লিন্ডা তাকে সান্ত্বনা দিয়ে কিছু অক্টোপাস খেতে দেয়, আর এতেই সে পুরোপুরি প্যারালাইসিসে চলে যায়। লিন্ডা তাকে এমন অক্টোপাস খাইয়েছে যা মানুষকে কিছু সময়ের জন্য প্যারালাইজ করে দেয়। এরপরে লিন্ডা ব্র্যাডলির গোপনাঙ্গ কেটে ফেলে, যা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তো কিছুই অনুভব করতে পারছে না, কারণ তার পুরো শরীর প্যারালাইজ হয়ে গেছে। তার মনে হয় তার জীবনের সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু পরক্ষণেই দেখা যায় লিন্ডা একটা ইঁদুরকে মেরেছে আর তাকে বলে, আমি তোমাকে সবকিছু এখনো শিখাইনি। এরপরে যদি আমার সাথে কোনো রকম চালাকি করার চেষ্টা করো তাহলে আমি সত্যি তোমাকে এমনই শাস্তি দেব। এই মুহূর্তে ব্র্যাডলি সম্পূর্ণ লিন্ডার দয়ের উপরে নির্ভরশীল ছিল। এরপর থেকে তাকে যেই কাজ করতে দেওয়া হচ্ছিল সে সেটাই করছিল। লিন্ডা খাবার সংগ্রহ করতে দ্বীপের জঙ্গলে যায় আর আবারও একটা বোট দেখতে পায়। সেখানে ছিল জুরি এবং তার সাথে একজন ক্যাপ্টেন। জুরি ব্র্যাডলিকে খুঁজতে এই দ্বীপ পর্যন্ত চলে এসেছে এবং ভাগ্যবশত তার লিন্ডার সাথে দেখা হয়। লিন্ডা তাদেরকে দেখে মোটেও খুশি হয় না, তবে এ ব্যাপারে সে তাদেরকে কিছু বুঝতেও দেয় না। সে তাদেরকে জানায় ব্র্যাডলি বেঁচে আছে। এরপর তাদেরকে নিয়ে সে ব্র্যাডলির কাছে যেতে শুরু করে। তারা তিনজন পাহাড়ের খাড়া ঢাল বেয়ে সামনে এগোতে থাকে। লিন্ডা জুতা বেঁধে নেওয়ার বাহানায় তাদেরকে সামনে এগোতে বলে। যখনই তারা পরবর্তী টিলায় পৌঁছায় পাহাড় ভেঙে যায়। জুরি পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে, কিন্তু ক্যাপ্টেন তাকে টেনে ধরে। তারা লিন্ডাকেও সাহায্য করতে বলে, কিন্তু লিন্ডা কিছু একটা ভেবে পিছনে সরে আসে। পরবর্তী দৃশ্যে লিন্ডা ব্র্যাডলির কাছে ফিরে আসে, যেখানে সে একা, অর্থাৎ জুরি আর ক্যাপ্টেন তার সঙ্গে ছিল না। লিন্ডা ব্র্যাডলিকে এই বিষয়ে কিছুই জানায় না, তবে ব্র্যাডলি লক্ষ্য করে লিন্ডার আচরণ কিছুটা পরিবর্তন, কোনো কিছু নিয়ে সে কিছুটা অনুশোচনায় ভুগছে। সেই রাতে লিন্ডা একটা ভীষণ দেখে, যেখানে জুরি খুব ভয়ঙ্কর ভাবে বলছে লিন্ডা তাকে শেষ করে দিয়েছে, আর এখন সে ব্র্যাডলিকে লিন্ডার ব্যাপারে সমস্ত সত্যি জানাবে। লিন্ডা কাঁদতে কাঁদতে না বলে, কিন্তু পর মুহূর্তে সে বুঝতে পারে এই সবকিছু কেবল তার মনের ভ্রম ছিল। তার মানে সে তাদের সাথে খারাপ কিছু করেছে, যা নিয়ে সে এখন অনুশোচনায় ভুগছে। পরদিন ব্র্যাডলি একটি বন শুকুরকে বর্ষা দিয়ে শিকার করার চেষ্টা করে, তবে শুকুরটি পালিয়ে যায়। কিন্তু সে বালির মধ্যে একটি মানুষের হাত দেখতে পায়, সেখানে জুরির হীরার আংটিটা রয়েছে। এটা দেখে ব্র্যাডলি বুঝতে পারে জুরি তাকে রেস্কিউ করতে এখানে এসেছিল। সম্ভবত লিন্ডা তাকে মেরে এখানে বালি চাপা দিয়ে রেখেছে। ব্র্যাডলি কান্নায় ভেঙে পড়ে এবং সে লিন্ডার কাছে যায়, তাকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করলো। লিন্ডা বলে সে এই বিষয়ে কিছুই জানে না, কিন্তু ব্র্যাডলি যখন জুরির আংটিটা তাকে দেখায়, লিন্ডা বলে এই সবকিছুই কেবল একটা দুর্ঘটনা ছিল। ব্র্যাডলি তার কথা বিশ্বাস করবে না, এজন্য সে তাকে কিছুই জানায়নি। কিন্তু ব্র্যাডলি তার উপর প্রচন্ড রেগে বলে, তুমি তোমার স্বামীকেও শেষ করেছো, যদিও সেটা গাড়ি দুর্ঘটনা, কিন্তু তার পরিকল্পনা তুমিই করেছিলে। এরপরে ব্র্যাডলি তার কাছ থেকে একটা ধারালো ছুরি বের করে, যা সে লিন্ডার কাছ থেকে নিয়েছে। এরপরে দুজনের মধ্যে জঙ্গলে লুকোচুরি এবং পরবর্তীতে হাতাহাতি শুরু হয়। তবে লিন্ডা বেশি অভিজ্ঞ থাকায় ব্র্যাডলি তার সাথে পেরে উঠছিল না। সে ব্র্যাডলির গায়ের মাংস দাঁত দিয়ে কামড়ে ধরে এবং হীরার আংটিটা গিলে ফেলে। এখানে লিন্ডার আচরণ ছিল খুবই ভয়ঙ্কর, একদম সাইকোর মতো। এক পর্যায়ে ব্র্যাডলি লিন্ডার এক চোখে মারাত্মকভাবে আহত করে। এতেও সে লিন্ডাকে থামাতে পারে না, সে চাকু দিয়ে ব্র্যাডলিকেও আহত করে এবং তার সাথে না পেরে ব্র্যাডলি এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে ক্রসের মতো পাথরটি পার হয়ে যায়, যেখানে লিন্ডা তাকে যেতে বারণ করেছিল। তবে অবাক করা বিষয়, সে পাথরের উপরে কোনো বিষাক্ত গাছ নয়, বরং বিলাসবহুল ম্যানশন চোখে পড়ে। এটা দেখে ব্র্যাডলি চমকে যায় এবং তাড়াতাড়ি সেই বাড়িতে প্রবেশ করে। সেখানে ঢুকে সে দেখতে পায় এই বাড়িতে কি ছিল না, শ্যাম্পেন থেকে শুরু করে খাবার, পানি, ফলমূল সবকিছু ছিল পরিপূর্ণ। দেখে বোঝাই যাচ্ছে এটা কোনো ধনী ব্যক্তির বাড়ি, তবে এখানে কোনো মানুষ ছিল না। তার মানে লিন্ডা এই বাড়ি সম্পর্কে আগে থেকে জানতো, এই জন্যই তাকে এদিকে আসতে কড়াভাবে নিষেধ করেছে। ব্র্যাডলি প্রথমে ফ্রিজ থেকে কিছুটা পানি পান করে, এরপরে রান্নাঘরে গিয়ে সে চাকু খুঁজতে লাগে, কিন্তু সারা ঘর খুঁজে সে একটাও চাকু পায় না, যা লিন্ডা আগেই সরিয়ে ফেলেছে। এমনকি তার কাছে যে চাকুটা ছিল সেটাও সে এখান থেকে পেয়েছে। এদিকে তার পিছে পিছে লিন্ডাও বাড়িতে পৌঁছে গেছে। সে কন্ট্রোল রুমে বসে ক্যামেরার মাধ্যমে ব্র্যাডলিকে দেখছে আর তার সাথে কথা বলছিল। মনে আছে প্রথম দিন যখন লিন্ডা মোটর বোট দেখেছিল, সেদিনই সে বোর্ডের পিছু নিয়ে সে এই বাড়ির খোঁজ পেয়েছিল। সে জানায় সে দেখেছিল বাড়ির কেয়ারটেকাররা বাড়ির মালামাল
রাখতে এসেছিল। এরপরে সে লুকিয়ে ঘরের সিকিউরিটি কোড দেখে নেয়, যা ব্যবহার করে সে সবার আগে সিকিউরিটি অফ করে দেয়, যাতে মালিক জানতে না পারে কেউ বাড়িতে ঢুকে পড়েছে। এরপর থেকে সে এখানে এসে সময় কাটাতো, খাওয়া দাওয়া করতো, এরপর বেসের জন্য কিছু খাবার নিয়ে যেত। সে বলতে থাকে এরপর থেকে তাদের দুজনের মধ্যে কিছুটা সম্পর্ক গড়ে উঠেছিল। ব্রেডলি তার জন্য কতটা সুইট হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎই জুরি চলে আসলো, তাই তাকে সরিয়ে দিতে হলো। যখন সে পাহাড় থেকে নিচে পড়ে ঝুলছিল, ক্যাপ্টেন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু লিন্ডা ক্যাপ্টেনের মাথায় পাথর দিয়ে আঘাত করে তাদের দুজনকে নিচে ফেলে দেয়। এই কারণে সে কিছুদিন ধরে অস্বস্তিতে ছিল। যাই হোক, সমস্ত কিছু রিভিল করার পর লিন্ডা একটা শটগান নিয়ে তার সামনে চলে আসে। তখনই ব্র্যাডলি তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলতে লাগে, আমি একটা মনস্টার ছিলাম, কিন্তু এখন আমি বদলে গেছি, তুমি আমাকে বদলে দিয়েছো। এখন আমরা দুজনেই একসাথে মিলে এই দ্বীপে থাকতে পারি। সে এমন ভাবে কথা বলে যে লিন্ডাও তার কথার জালে ফেসে যায়। কিন্তু তখনই লিন্ডা লক্ষ্য করে সেখানে একটা শিল্পকলার একটা শিং গায়েব ছিল, কারণ সেটা ব্র্যাডলি নিজের পিছনে লুকিয়ে রেখেছে। আর সুযোগ পাওয়া মাত্র সে লিন্ডার উপরে অ্যাটাক করে। তার হাত থেকে শটগানটা পড়ে যায়। তখনই লিন্ডা একটি গলফ ক্লাব তুলে নেয়। ব্র্যাডলি যখন শটগানটা তুলে নিয়ে শুট করতে যাবে, তখনই সে দেখতে পায় এটা খালি ছিল। আবারও একবার লিন্ডা নিজের প্ল্যানিং এ তাকে ফাঁসিয়ে দেয়, আর সে টেরও পেল না। কিন্তু এটাই ছিল তার শেষ সুযোগ। লিন্ডা তার শেষ পরীক্ষা নিয়েছে, যাতে সে পুরোপুরি ফেল করেছে, যার ফলে লিন্ডা তার মুখের সাথে গল্ফ খেলে আর তাকে সেখানে মেরে ফেলে। এর পরের দৃশ্য সরাসরি শিফট হয় 1 বছর পর। এখন লিন্ডা একজন বড় সেলিব্রিটি হয়ে গেছে। এত বড় প্লেন ক্র্যাশ থেকে বেঁচে ফেরা এবং তারপরে 1 বছর সেই দ্বীপে সার্ভাইভ করা, তা তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। সে এখন জনগণের চোখে হিরো হয়ে উঠেছে। শুধু টাকা নয়, তার জীবনও এখন বদলে গেছে। নিজের সার্ভাইভালের কাহিনী নিয়ে সে একটা বইও লিখেছে, যা খুবই ফেমাস হয়েছে। শুধু তাই নয়, সেই বইয়ের উপর নির্ভর করে একটা মুভিও হতে চলেছে, যা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে, যাতে শুধু দ্বীপের সেই স্ট্রাগল আর তাকেই দেখানো হবে। কিন্তু আসল মুভি তো আমরা আগেই দেখে নিয়েছি, তাই না? ব্রেডলিকে সরিয়ে দেওয়ার পর সে একটি ভেলা বানিয়ে সেই দ্বীপ থেকে বেরিয়ে গিয়েছিল এবং সমুদ্র থেকে তাকে রেস্কিউ করা হয়েছে। ফিরে এসে সে সবাইকে জানিয়েছে যে কেবল একমাত্র আমি সার্ভাইভ করেছিলাম। ব্র্যাডলির চাপটা সে পুরোপুরি গায়েব করে দিয়েছে, সাথে জুরি আর ক্যাপ্টেনকেও, যেমনটা সে তার হাজবেন্ডের বেলায় করেছিল। এখন তার মোটিভ হয়ে গেছে, কোনো সাহায্য কারোর জন্য আসে না, তাই নিজেই নিজে সাহায্য শুরু করে দাও। বাহ, এটা তো আমার ডায়লগ। এরপর সেলিব্রিটিদের সাথে গল্ফ খেলে সে নিজের মার্সিডি গাড়ি নিয়ে সুইটির সাথে বেরিয়ে পড়ে, আর আমাদের দিকে এমন ভাবে তাকায় যেন আমরা যদি মুখ খুলি তাহলে আমাদেরকেও সে যেন শেষ করে ফেলবে। এরই সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কেমন লাগলো, আর তুমি এমন দ্বীপে কারোর সাথে যেতে চাও কিনা তা আমাদের কমেন্টে জানাতে পারো। লাইক, কমেন্ট আর শেয়ারের কথা ভুলে গেলে লিন্ডা কিন্তু চলে আসবে। এমনই অসাধারণ আরো মুভি দেখতে আমাদের চ্যানেল ভিজিট করতে পারো। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।